আজকে সেই জন্য ছোট্ট সন্তান মুসলমানের ঘরে গিয়ে অন্নে প্রতিপালিত হচ্ছে, অন্নে প্রতিপালিত হচ্ছে। আর নাম রাখলো কি? হারেস। হারেস, শোনো, এই মুসলমান ঘরে আসতে পারে, কিন্তু এর স্বভাব চরিত্রটা যায়নি। সকাদেরকে নিয়ে খেলে, খেলতে খেলতে ওর আবার অন্য খেলার বাসনা জেগে যায়। আজকে খেলবো হরি নামের খেলা। দেখো, মুসলিম কুলে জন্ম নিয়ে যদি কেউ হরি নামের খেলা খেলে, মুসলমান ভাইয়েরা কি বলবে? নিন্দা করবে না? আজকে হারেস কি করেছে? হারেস সখাদেরকে নিয়ে ওই মাঠে খেলা খেলছে। কেমন করে খেলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে। সবাই সবাই, মধু মাখা এই নাম। হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম রে। মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব হরি হরি ও কেশব সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো যাপ নারে। ঘুচে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। ভোলো যাপ নারে। ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভোলো যাপ নারে। ঘুচে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। এই নাম জপরে, এই নাম রসরে। জপরে 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 রসনা। জপরে 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 রসনাম। জপরে 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 রসনাম। মাখা হরি নাম হরি নাম। হরি 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 মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। কাজীর
সাহেবের তখন দেখছে, আরে এ হবিউল্লাহ মিয়ার ছেলে না? হ্যাঁ, এর নামটা কি গো? এর নামটা কি? হারেস তো, হারেস তো। কিন্তু এ কি করছে? এ আমাদের মুসলিম কুলে জন্ম নিয়ে আর ওই হিন্দুদের হরিনাম করছে। হ্যাঁ, হরিনাম করছে। একদিন, দুদিন, 3 দিন লক্ষ্য করেছে, 3 দিনই দেখছে এক হরিনাম করছে। সঙ্গে সঙ্গে সংবাদটা পাঠিয়ে দিলেন কাজীর দরবারে। কাজীর দরবারে চলে গেল। কাজী সাহেব নিজে এসেছে, হারেস নিজে এসেছে সৈন্যদের সঙ্গে নিয়ে। হারেস, হারেস, কি শুনছি বাবা, তুমি বড় হচ্ছ, তুমি কার নাম করছো? হারেস এক কথায় বললেন, হুজুর আমি হরির নাম করছি। কার নাম করছো? হরির নাম। কেন করছো? তুমি আমাদের জন্ম নিয়েছো মুসলিম কুলে, কোথায় মসজিদে যাবে, মসজিদে গিয়ে তুমি কোরআন পড়বে, বাইবেল পড়বে, আর তুমি কি না হিন্দুদের হরিনাম করছো? হুজুর, হরিনাম করতে বড় ভালো লাগে। তা তো বললে হবে না বাবা, নাম তোমাকে ছাড়তে হবে, নাম তোমাকে ছাড়তে হবে। তা কি করে হয়? নাম, হ্যাঁ, নাম তোমাকে ছাড়তে হবে। হুজুর, এই নাম তোমাকে এই নাম আমি ছাড়বো সেই দিন। কোন দিন ছাড়বো? সেই দিন নাম ছাড়বো। নাম গাইতে গাইতে যখন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন ওই প্রাণ পাখির সঙ্গে সঙ্গে আর বদনে হরিনাম আসবে না, আর বদনে হরিনাম আসবে না। কাজী সাহেব হবিউল্লাহ মোল্লাকে বলছে, শোনো শোনো শোনো, ছেলেকে বোঝাও, বোঝাও, যদি হারাতে না চাও ছেলেকে বোঝাও, কারণ আমি আর সহ্য করব না। সঙ্গে সঙ্গে প্রহরীদের বলে গেলেন, শোনো, এই হারেসকে নিয়ে 22 বাজারে বেত্রাঘাত করবে। কয় বাজারে? 22টা বাজারে বেত্রাঘাত করে হরিনাম ছাড়াও। আর শোনো প্রহরী, ওর বদন থেকে হরিনাম যদি ছাড়াতে না পারো, আমি তোমাদের গদ্দান নেব, আমি তোমাদের গদ্দান নেব। হারেসকে বোঝাচ্ছে, পিতামাতা বোঝাচ্ছে, হারেস ওই নাম ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে, নাম ছাড়। হারেস বলছে, না বলো না, ভুলিতে ওই নামে ভুলিতে, বলো বলো না, বলো না, ওই নাম ভুলিতে বলো না গো। শোনো মায়েরা, নাম, নামে ভো, নাম কোনোদিন ভিন্ন নয়। নামের যদি কৃপা হয়, নামের কৃপা হবে। নাম আর নামি, নাম আর নামি, নামের যদি কৃপা হয়, নামের কৃপা হবে। কেন? নাম হরি নামে, হরি, ভালো করে বলুন, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে তো হরি নামে। যেখানে হয় মধুর হরি নাম, সেটা হয় মধুর বৃন্দাবন। ঠিক, বৃন্দাবন ঠিক, কিন্তু লক্ষ্য রাখতে হবে, হরি নামটা যদি আমার গৌরের ভাব নিয়ে হয়, তাকে বৃন্দাবন বলা যাবে না, তাকে বলা হবে নবদ্বীপ ধাম।
আর হরিনাম যদি রাধা গোবিন্দের ভাব নিয়ে হয়, রাধা কৃষ্ণ মৃতলীলা হয়, সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন যাবেন, শুধু বৃন্দাবন দর্শন হয় কি? মথুরায় না বলেন কি দর্শন হবে? শুধু বৃন্দাবন দর্শন। কিন্তু বৃন্দাবনে কি নবদ্বীপ আছে? নবদ্বীপ নাই। আর নবদ্বীপ যাবেন, যুগল দর্শন হয়, নবদ্বীপ ধামও দর্শন হবে, আবার নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন আছে, সেটাও দর্শন হবে। নিতাই গৌর হরি দর্শন হবে। তাহলে মায়েরা, ভজন যদি করতে হয়, ভজন আর ভোজন মাথায় রাখবেন। আমার এই কথা যেন মনে কষ্ট পাবেন না বলছি বলে। ভজন আর ভোজন, আমাদের কিন্তু ভোজন হয়, ভজন হয় না। আমাদের ভোজন হয়, ভোজন, ভালো মন্দ খাবো, বৈষ্ণব ভালো মন্দ খাবো, এই করো সেই করো, মুখ করো তমুক করো, করি না বৈষ্ণব সব? ভোজন হয়, ভজন কিন্তু হয় না। ভজন করতে গেলে খাবার লালসা রাখলে হবে না। সিদ্ধ খাও, পোড়া খাও, কাঁচা খাও, পেটে ঢোকাও, নাম করো, নাম করে যাও। নাম করতে গেলে, নাম যখন করব, নাম করার সময় নামীকে লক্ষ্য রাখতে হবে। অনুভূতি কথাগুলো শোনেন, মন দিয়ে শোনেন। আমি নাম করছি, নাম করছি, নাম করার সময় নামীকে লক্ষ্য রাখতে হবে। নামী, আমি যার নাম করছি সেই নামই যেন আমার কাছে আসে। আহা, কথাগুলো বুঝবেন মা। এই যে কীর্তন শুনছেন, আমি গাইছি, কীর্তন শুনছেন, ভুল গাইছি, খারাপ গাইছি, কীর্তন শুনছেন, কিন্তু না, কীর্তন শুনতে গেলে আমার প্রতি লোক নয়ন না দিয়ে দর্শন করতে হবে। আমি কার কীর্তন শুনছি তাকে অনুভূতি করে দর্শন করতে হবে। দর্শন যদি করতে পারেন, তার চিত্রটা যদি আপনার নয়নের সামনে যদি তুলে ধরে, তার চরণে মাথাটা ঠেকিয়ে রেখে যদি কীর্তন শুনতে পারেন, মৃত্যুর দিন পর্যন্ত আপনার ওই কীর্তন শোনা অক্ষয় অমর হয়ে থাকে। তাহলে ভজন করতে গেলে রাধা হতে হয়। আসতে কি হতে হয়? রাধা। পুরুষের ভাব হলে হবে না। আমরা তো পুরুষ, পুরুষ না? সবাই পুরুষ এখানে। আমরা পুরুষ, মায়েরা নারী, ঠিক বিচার কি না? দেখবেন আবার অনেক হরিবাসরে আসন করে দেয়, বাঁশ দিয়ে দড়ি দিয়ে ঘিরে দেয়। এটা বাবাদের আসন, এটা মায়েদের আসন করে দেয় না? আচ্ছা বলেন, পুরুষকে নারীকে? আমরা পুরুষ, আমরা হচ্ছি প্রকৃতি। সবাই প্রকৃতি। প্রকৃতি মানে পুরুষ, আমরা পুরুষ। আমরা প্রকৃতি মানে নারী, আমরা নারী, বাবারা সবাই নারী, মায়েরাও নারী। নারী যদি সবাই হব, সৃষ্টি কেমন করে হব? কি নারী পুরুষের উভয় আমরা সৃষ্টি, কিন্তু এখানে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে গেলাম আমরা সবাই হচ্ছি নারী। তাহলে সবাই নারী হলে সৃষ্টি হব কেমন? লক্ষ্য রাখো, চৈতন্য ভাগবতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, আমরা সবাই প্রকৃতি। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরও তরঙ্গ। সবাই আমরা প্রকৃতি, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরও তরঙ্গ। তাহলে সৃষ্টি হলাম কি করে? নিজেকে ভাবতে হবে। বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি। পতি মানে কি? স্বামী। আমার স্বামীকে, আমাদের স্বামীকে। বৃন্দাবন চন্দ্র মানে ভগবান কৃষ্ণ। ভাগবতে বলছেন বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, তাহার করুণায় হয় জগৎ সৃষ্টির স্মৃতি। তার করুণায় জগৎ সৃষ্টির স্মৃতি, তার করুণায় আমরা সৃষ্টি হচ্ছি।
তাহলে ভজন সাধন করতে গেলে পুরুষের ভাবে হবে না। ভজন সাধন করতে গেলে গোপীর ভাব হতে হয়। রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, তিনো বাঞ্ছা পুরাইতে লো গৌর হরি। জমিতে জো থাকতে থাকতে ফসল ফলাও, আর জমির জল শুকিয়ে গেলে আর ফসল হয় না। দেহে এখন জল আছে, এই দেহে ফসলটা ফলাও। দেহের জল যেন কারো কাছে বিকাইয়ে দিও না। জল যেন কারো কাছে বিকিয়ে দিও না, কারো কাছে নয়। আমরা কিন্তু ভালো করে শোনেন, আমরা কিন্তু আমাদের দেহ জমির জলটা বিকাইয়ে দেই। কার কাছে দেই? দেহে যখন 6খানা, আমাদের দেহে 6খানা পশু আছে, কাম ক্রোধ লোভ মোদ মোহ আশ্চর্য। এই 6খানা পশু এরা কিন্তু দেহের জলটা পান করতে আসে। আমরা থাকতে না পেরে যখনই পশুগুলোর আগমন হয় দেহের মধ্যে, থাকতে না পেরে দেহটাকে সমর্পণ করে দিই, নয় পতির কাছে আর নয় স্ত্রীর কাছে। এতে কিন্তু ক্ষয় ব্যয় হয়ে গেল, আর ধরে রাখা গেল না। তাহলে ভজন করতে গেলে ক্ষয় ব্যয় করলে হবে না, ধরে রেখে ভজন কর। এটাই গৌর হরি বল। সেদিন আমার ভজন হবে, তার আগে কিছু নয়। সেদিন ভজন হবে কোন দিন? যেদিন আমি আমার ওই 6খানা পশুকে ধরে রাখতে পেরেছি, দমন করতে পারবো। যেদিন সারদ সমানে নিজ রমানে রতি দমানে দমন, নিজের রতিকে যেদিন দমন করতে পারবো সেদিন আমার ভজন হবে। আস্বাদন করো। তাহলে ভজন করতে গেলে রাধা হতে হয়। কি হতে হয় মায়েরা? রাধা। রাধা রাধা মানে কি? ছেলে না মেয়ে? মেয়ে ছেলে। রাধা মানে মেয়ে না, রাধা কোনো ছেলেও নয় মেয়েও নয়। রাধা আমরা সবাই হতে পারি। আমরা হতে পারি রাধা। রাধা আপনারা রাধা হতে পারেন, বাবারা হতে পারেন, মায়েরা হতে পারেন, হননি কিন্তু। রাধা মানে রাধা যে আরাধনা করে সেই হচ্ছে রাধা। আরাধনা কার আরাধনা? রতির আরাধনা। রতি থাকে কোথায়? দলপতি। তাহলে ভজন করতে গেলে ওই রতিটাকে ধরে থাকতে হবে, রতি ক্ষয় করলে হবে না। সূক্ষ্ম রতিটাকে ধরো, কি রতি ক্ষয় করলে হবে না। রাধা ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। নিচে নামলে হবে না, উপরে উঠতে হবে। ভজন উপরে করো, নিচে গেলে হবে না। জয় রাধে। বেশ, তাই আজকে হারেসকে কি করেছে? প্রহরীরা ওই 22 বাজারে বেত্রাঘাত করছে। নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। যখনই বেত্রাঘাত করছে, বেত্রাঘাত করতে 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 ওই হারেসের একটাই কথা। কি কথা? বলো না গো, হরিনাম বলতে ভুলো না। হরিনামের জন্য পিতামাতাকে ভুলে যেতে পারি, হরিনামের জন্য সবাইকে ভুলতে পারি, কিন্তু নাম আমি কোনোদিন ভুলবো না। নামে নামের মিলন হয়। হারেসকে যখন প্রহার করছে, প্রহার করতে করতে আর যখন থাকতে পারলো না, আরে প্রহরীরা বলা বলি করছে, এর দেহে কে আছে? ছোট করে বাজাও। এর দেহে মনে হয় কোনো
কেউ বিরাজ করছে। কেন কেউ বিরাজ করছে? আমরা এত প্রহার করছি, এত মারছি, কই তবু কি নাম ভুলতে পেরেছে? প্রহরীরা বলল, ওরে হারে বাবা, তোকে যদি মারতে না পারি আমাদের যে গদ্দান নেবে, হ্যাঁ বলেছিল না, তোকে মারতে যদি না পারি আমাদের যে গদ্দান যাবে, কিন্তু এখন আমরা কি করব বল? হারেস বলছে, প্রহরী, মারতে 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 দেহটা খণ্ড খণ্ড হতে 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 যতক্ষণ না আমার প্রাণ বিসর্জন যায় ততক্ষণ বদন থেকে হরিনাম বিসর্জন হবে। খানিকটা পরে আস্তে আস্তে হারেস মাথা নত করেছে, আর বদনে নাম বলছে না। এই এই যা যা কাজী সাহেবকে সংবাদ জানিয়ে দিয়ে হারেস মারা গেছে। সংবাদ জানিয়ে দিল, হুজুর হুজুর হারেস মারা গেছে। যাক, তাহলে এর মৃতদেহটা কি করব? কাজী সাহেব বিচার দিচ্ছে। শোনো শোনো প্রহরী, ওই হারেস হরিনাম করতে করতে মারা গেছে। এই হরিনামটা কাদের? হিন্দুদের। বিচার দেখেন কেমন বিচার। হিন্দুদের হরিনাম করতে করতে মারা গেছে, তাহলে ওর দেহটা মাটি দিয়ে অপবিত্র করো না, ওকে আগুনে পুড়িয়ে দাও না। ব্রাহ্মণগণ বললেন, না, হতে পারে না। আমাদের হরিনাম করতে পারে বদনে, কিন্তু ও মুসলমানের অন্নে প্রতিপালিত, ওর দেহটা মাটি দেওয়া হবে। তাহলে দুজন দিয়ে দুরকম মত হয়ে গেল। কি দুটো মত হয়ে গেল, কি করা যাবে? কাজী সাহেব বলল, এক কাজ করো, ও দেহটা আগুনেও পুড়াতে হবে না, মাটিও দিতে হবে না, নদীতে ভাসিয়ে দাও। হারেসের দেহটা নদীতে ভাসিয়ে দিয়েছে। আর ওই মৃতদেহ পেয়ে হারেস কি করেছে? মা গঙ্গার পরশে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 কৃষ্ণ রাধে হে কৃষ্ণ 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 হে। ঠিক সেই সময় হারেসের দেহটা নদীর স্রোতে ওই শান্তিপুরের দিকে যখন আসছে, শান্তিপুরে কার আশ্রম গো? বাবলা বনে। আহা, যাবেন, দর্শন করে আসবেন। এতখানি চাপ দাঁড়িয়ে নিয়ে বসে বসে ধ্যান করছে। আর ঠিক সেই সময় ধ্যান করতে করতে কার নাম যেন বদনে আসছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি 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 কৃষ্ণ 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 হে। যেই নাম করতে করতে আসছে, আর যেই ওই কি নাম বললেন, কি নাম? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু যখনই কানে শুনতে পেয়েছে, হ্যাঁ, কে নাম করছে গো বাবা, কি সুন্দর নাম, কৃষ্ণ নাম, আহা হা হা,
দেখে চারিদিকে দেখছে, হঠাৎ দেখছে নদীর স্রোতে ভাসতে ভাসতে যাচ্ছে। অদ্বৈত থাকতে না পেরে গঙ্গার মধ্যে এক ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে হারেসের দেহটা কোলে করেছে। আহা, যেই হারেসের দেহটা কোলে করেছে, কোলে করা মাত্র হারেসের দেহের চারিদিক থেকে রক্ত ঝরছে। হারেসকে নিয়ে এসেছে নিজের মন্দিরে, ভালো করে দেহটা মুছিয়ে নূতন বস্ত্র পরাইয়ে। বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম হারেস। হারেস, তোমার সর্বাঙ্গে কিসের দাগ? আমার সর্বাঙ্গে কিসের দাগে জানো? হারেস কেঁদে কেঁদে অদ্বৈত প্রভু অদ্বৈত প্রভুর চরণটা ধরেছে, বলছে প্রভু গো, জগতে কত মানুষ কত অলংকার পরে, কিন্তু আজ আমার মনে বড় বাসনা জেগেছে, আমি একটু অলংকার পরব। আমার কাছে কোনো করি নাই, অলংকার কিনতে পারলাম না। আমি যেখানে থাকি ওইখানার মহারাজ আমায় অলংকার দিয়েছে। হুজুর আমাকে অলংকার পরিয়েছে। কি অলংকার জানো? শোনো শোনো, এই অলংকার সবার গায়ে যায় না, এই অলংকার একমাত্র তাদের অঙ্গে যায় যারা আমার গৌরকে ভালোবাসে, যারা আমার নিতাইকে ভালোবাসে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, আর তাদের অঙ্গে এই অলংকার যায়। অদ্বৈত বুঝতে পারছে না এটা কি অলংকার। বলো না গো, তুমি গায়ে অঙ্গে কিসের দাগ? হারেস কাঁদছে আর বলছে, আমি বলতে পারি, আগে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি একটা জিনিস আপনাকে চাইবো, আপনি দেবেন? বলো বাবা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? এমন অলংকার যেন আমি জন্মে জন্মে পড়তে পারি, জন্মে জন্মে যেন পড়তে পারি। বলো গো, বলো কি অলংকার? হুজুর তাই এমন অলংকার। আহা, আমি হরির নামে অলংকার পরেছি গো, আমি হরি নামে অলংকার পরেছি গো, আমি এটাই গৌর হরি বল।
আমি হরি নামে অলঙ্কারে পড়ে পড়েছি গো বুঝতে পারছেন কি অলংকার? অলংকারটা কি বলুন তো? কি অলংকার? হ্যাঁ, আহা প্রভু, আমি ওই হরির নাম করতাম বলে না, ওই হরির আমাকে অলংকার পরিয়েছে, অলংকার পরিয়েছে। এমন অলংকার যেন আমি জন্মে জন্মে পড়তে পারি। এ যে সেই অলংকার, কোন অলংকারে জানো? এই যে কৃষ্ণ নামের অলংকার। মাগো, এটাও একটা ভাগ্য। এমন অলংকার পরা, এটাও একটা ভাগ্য। আহা, লক্ষ্য রাখো। এবার অদ্বৈত প্রভু কি করেছে? হারেসের দেহটা নিয়ে হারেসকে কোলে করে নিয়ে গেছে। দেহটা তো খর্ণ বিক্ষত হয়ে গেছে, কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে গেছে হরি প্রভুর কাছে। আর সবাই গৌরহরিকে ঘিরে বসে আছে, সবাই ঘিরে বসে আছে। আর ওই হারেস দূরে দাঁড়িয়ে আছে, সবার দূরে লাস্টে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু সবাইকে বরদান করছে। এই জায়গাটা লক্ষ্য রাখো। ওই যে 3 লক্ষ নাম করতো না হরিদাস? ক লক্ষ নাম করতো? 3 লক্ষ। আর এখানে লক্ষ্যটা দেখে নাও, 3টে লক্ষ বুঝে নাও। কয় লক্ষ? 3 লক্ষ। দূরে দাঁড়িয়ে আছে। আর অদ্বৈত বলছে, প্রভু আজকে আমি একটা খুব পরম বৈষ্ণবকে এনেছি তোমার কাছে। পরম বৈষ্ণব কই, কোথায়? হাই হাই যে দূরে দাঁড়িয়ে আছে। ওর আমি নামও দিয়েছি হরিদাস। ওর নাম দেওয়া ছিল হারেস, পিতামাতার দেওয়া নাম ছিল হারেস। কিন্তু যার বদনে হরি নাম আসে সে কি হারেস হতে পারে? সে তো হরিদাস হতে পারে। তাই আমি ওর নাম দিয়েছি হরিদাস। হরিদাস। আচ্ছা আচ্ছা, হরিদাস। মহাপ্রভু ডাকছে, এসো আমার বুকে এসো। হরিদাস বলছে, না আমি যাব না। কেন? কেন তুমি আসবে না? এসো, আমার বুকে এসো। আমি যাব না। আমি যদি আপনার কাছে যাই, হরিদাস বলছে, আপনি আমাকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরবেন। আচ্ছা বলো, যদি কেউ কাউকে জড়িয়ে ধরে তার কি হয়? অঙ্গের পরশটা পাওয়া যায় না? আমি চাই না আপনার কাছে যেতে। কেন? আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার অঙ্গের পরশটা আপনার গায়ে লেগে যাবে, এতে আপনার জাত চলে যাবে। কেন? কারণ আমি মুসলমানের অন্নে প্রতিপালিত। মহাপ্রভু বলল, আচ্ছা তাই? হরিদাস, ভক্ত আমার কাছে হয়তো নাও আসতে পারে, এতে কি আছে? ভক্ত আসেনি তো কি হয়েছে? আমি তো ভক্তের কাছে যেতে পারি। নিতাই গৌর হরি বল। ভক্ত আসেনি তো কি হয়েছে? আমি তো ভক্তের কাছে যেতে পারি। হ্যাঁ, মহাপ্রভু জোর করে গেলেন, হরিদাস কোথায়? কোথায় হরিদাস? কোথায় হরিদাস? অমনে করে দূরে থেকো না, এসো এসো আমার বক্ষে
হরিদাসের কাছে গেল। দেখেন, হরিদাসের কাছে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মহাপ্রভু বলছেন আজ আমার অঙ্গটা শীতল হচ্ছে, তাপিত অঙ্গ শীতল হচ্ছে ভক্তের পরশ পেয়ে। হরিদাস, সবাই তো কিছু না কিছু চাইলো, তুমি কিছু চাও তোমায় দিয়ে যায়, কিছু তুমি চাও। হরিদাস কাঁদছে, হরিদাস কাঁদছে, গৌরহরি আমি যে নেব, আমি কার তারে নেব? কি গো, জগতে কে আছে আমার? নিতে যদি হয় আমি তোমার জন্য নেব। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও? আবার বলছে হরিদাস, দেখেন প্রত্যেকখানা লক্ষ্য, কটা লক্ষ্য? তিনটে। প্রথম লক্ষ্য আমার, প্রথম দিতে যদি হয় যা চাইবো তাই দেবে তো? বেশ, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, দেব, দেব। আমার প্রথম চাওয়া, প্রথম লক্ষ্য। জানো গৌরহরি, যদি কোনো পিতামাতা মারা যায়, তার সন্তানরা শেষের ক্রিয়াকর্ম করে, কিন্তু আমার তো কেউ নাই, আমার কে আছে তুমি ছাড়া? আমার প্রথম লক্ষ্য, যেদিন আমি পৃথিবীতে থাকবো না, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, হরিদাস বলছে সেদিন আমার পুত্র হয়ে আমার শেষের ক্রিয়া করবে। কথা দাও, উত্তর দাও গৌরহরি, উত্তর দাও। প্রথম কি লক্ষ্য কি চাইলো? আমার পুত্র হয়ে তুমি আমার শেষের ক্রিয়াটুকুন করো। বেশ, কথা দিলাম। দ্বিতীয় লক্ষ্য, এই লক্ষ্যটা যেন আমাদের সবার হয়, প্রত্যেকটা জীবের জন্য এমন লক্ষ্য হয়। কি লক্ষ্য? হরিদাস বলছে গৌরহরি, সারা জনম তো ভক্তের সঙ্গ করেছি, সারা জনম তো তোমার নাম করেছি, কিন্তু মৃত্যুর সময় নাম যদি করতে না পারি, তুমি যেন আসতে ভুলে যেও না। যদি তোমাকে ডাকতে না পারি, তুমি যেন ভুলে যেও না। সবাইকে বলছি বাবা, পৃথিবীতে কে কদিন থাকবো জানি না মা, আজ আছি কাল চলে যাব। আসা যাওয়ার খেলা ঘর, এই আসা যাওয়ার খেলা ঘরে কে কদিন থাকবো জানি জানি। এই কদিন আগে একজন চলে গেলেন, একজন বিখ্যাত শ্রীখোল বাদক ছিলেন, শুনেছেন কেউ? আস্তে কীর্তনিয়া নারায়ণচন্দ্র রায়ের সঙ্গে বাজাতেন হরিদাস। আহা, ভালো মানুষ ছিল গো, এনার গুরুমশাই ছিলেন। প্রাপ্তি হয়ে যায়, মানুষ আসে যায়, যায় আসে, আসা যাওয়ার খেলা ঘরে কখন কে চলে যাবে জানি বাবা। হয়তো কোনোদিন সংবাদ পাবেন, আমি একদিন চলে গেছি। যদি প্রকৃত ভালোবাসার বান্ধব হয়ে থাকে, যদি প্রকৃত তাকে ভালোবাসি, প্রাণটা একটা মুহূর্ত হলেও তার জন্য কাঁদবে, কাঁদবে না? কাঁদবে। তা হরিদাস বলছে আমার দ্বিতীয় লক্ষ্য। দ্বিতীয় কি? গৌরহরি, তুমি আমার সব কিছু নিয়ে নাও, আমার নয়ন, কর্ণ, জিহ্বা যা আছে সব তুমি নিয়ে নাও। আমার বাসনাটা কি হবে জানো? যখন মৃত্যুর সঙ্গে ছটপট করব, ছটপট করতে করতে কত সাধুগুরু বৈষ্ণব আমাকে দেখতে আসবে,
তারা হয়তো এসে আমাকে দেখবে, কিন্তু আমার তো দেখা হবে না গো। তাদের কোলে মাথা রেখে যেন জনমের মতো বিদায় নিতে পারে। জনমের মতো বিদায়। তৃতীয় লক্ষ্য, তুমি আমার সবকিছু নিয়ে নাও, আমার শেষের বাসনা তুমি আমার বদনটা খালি ভালো রেখো। কেন জানো, যেদিন আমার অন্তিম সময় আসবে, ওই অন্তিম সময় আমি জানো এই বদনটা কেন ভালো রাখতে বললাম জানো? আহা, আমার শেষের বাসনা। এই যে কথাটা বলবো, চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কবিরাজ গোস্বামী লিখেছেন। প্রথমেই বলছি, হৃদয়ে ধরিব আমি হরিদাস বলছে, অদুটি হে দয়াময় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ ওগো নয়নে হে হেরিব তোমারও চাঁদব আমি নয়নে হেরিব তোমারও চাঁদব অগবদনেব বলিব সদা জয় রাধে কৃষ্ণ চৈতন্য না ওগতে মতির ইচ্ছা আমিতে জীব অগবদনেব বলিব সদা শ্রীকৃষ্ণ চৈতন্য না অগতে মতি ইচ্ছা মোর আমিতে জীব পর যেন আমি এমন ভাবে হরি হরি বল
তোমার নাম নিয়ে নামে বদনে বলিতে বলিতে যেন এমন ভাবে যেন যেতে পারি তোমার ওই চাঁদে বোধা হরি 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 তোমার ওই চাঁদে বোধা নয়নে যেন এমন ভাবে যেতে যেতে পারি ওহে পতিতে পাব গৌর হরি তুমি আমার শেষের বাসনা হরি বল হরি বল হরি বল হরি বল পুরা এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই গো যেন এমন ভাবে যেতে পারি যেন তোমার চরণ ছাড়া আমায় করো না ওহে পতিতি পাব গৌর হরি আমার শেষের বাসনা তুমি পূরণ করো আমি আজ হতে জানাই রাখলাম সেদিন আমি আর বলার সময় পাব না গো হে পতিতি পাব গৌর হরি এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই গো যেন চরণ ছাড়া করো না গো পতিতি পাব গৌর হরি যেন চরণ জয় রাধে রাধে করো না গো পতিতি পাব গৌর হরি চরণ ছাড়া পতিতি পাব গৌর হরি তুমি আমার শেষের বাসনা পুরাণ করো এমন অনুরাগ না থাকলে কৃষ্ণ প্রেমের ধন পাওয়া যায় না যায় কি যায় না মাথায় রাখবেন জীবনে কিছু করি আর না করি দিনান্তে একবার যেন গৌর বলে কাঁদতে পারি একটা বার যেন কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে পারি তোমাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নয় তবু এমন টান যেন মনে হয় রক্তের থেকে অনেক বড় সম্পর্ক বেশ মহাপ্রভু এই বরদান দিয়ে চলে গেলেন শ্রীক্ষেত্রে শ্রীক্ষেত্রটা কোথায় পুরীধামে পুরীধামে চলে গেলেন আর হরিদাস চলে গেলেন বেনাপোলের জঙ্গলে যেটা এখন এপারে হরিদাসপুর বাংলাদেশের এপারে হরিদাসপুর
আর ওপারে হচ্ছে বেনাপুল, বনগা। বনগা বর্ডার গেলেই বেনাপুলের জঙ্গল পাওয়া যায়। চলে গেলেন, আর সেখানে গিয়ে হরিদাস ছোট্ট তালপাতা দিয়ে একটা পণ্য কঠিন করে বসে বসে নাম করে। প্রভুত্ব কৃপা নাম করছে, করতে 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 একদিন সেটা হয়ে গেল হরিদাস মঠ। লক্ষ লক্ষ বৈষ্ণবের মেলা হয়, এখনো হয়। লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। কিন্তু ওই যে ভালোর পেছনে মন্দ থাকে। রাজা রামচন্দ্র খান ওখানকার জমিদার, তিনি ভাবছেন এ কোন সাধুর পাল্লায় পড়েছি রে বাবা। ওই সাধুকে দেখতে কত কত রতি মহারতি চলে যাচ্ছে, কিন্তু আমার দরবারে কেউ আসছে না। এই সাধুকে এখান থেকে তাড়াতে হবে। তাই রাজা রামচন্দ্র খান সংবাদ দিলেন একজন বাইজিকে। নামটা কি বলুন তো? রাধে। নামটা কি? লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বলছি, হুজুর এর আমার এমন কি কাজ? আমার নৃত্যে কত রতি মহারতিকে ভুলিয়ে দিয়েছি, আরো সামান্য বাবাজি। হ্যাঁ, ছোট্ট এক বাবাজি, ওরা মদ ঘোরাতে পারবো না। বেশ শোনো লক্ষ্যহীরা, যদি তুমি এই কর্মটা ঠিক করে করতে পারো, আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব। প্রতিদিনের ন্যায় লক্ষ্মীরা মাঝরাত্রে ভালো করে নর্তকী যা সাজ সেজে গুজে গুটি গুটি পায়ে গেছে। গিয়ে যখনই ওই ঝুমুরের আওয়াজটা কানে গেছে, আওয়াজ কানে গেছে হরিদাসের, হরিদাস ইঙ্গিতে দর্শন করে চোখটা বন্ধ করে বসতে বললেন। মানে বসো। লক্ষ্মীরা মনে মনে ভাবছে আমাকে বসতে যেহেতু বলেছে, আমি এর কাজ করে দেব। লক্ষ্মীরা বসে আছে, হরিদাস নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ঠিক সেই সময় কখন যে প্রভাত হয়ে গেল, পাখিরা কিচিরমিচির করতে লাগলো। লক্ষ্যহীরার সেই দিন আর কোনো কাজ করা হলো না। আর হরিদাস করজোর করে বলছে, মা আমি তো আজকে তোমার বাসনা পূর্ণ করতে পারলাম না, তুমি আজকে আর একটা বার এসো, আমি আজকে তোমার বাসনা পূর্ণ করব। আবার মাঝরাত্রি হয়েছে, নর্তকী যা সাজ সেজে গুজে এসে আবার বসতে বলেছে, আবার হরিনাম করছে। হরিনাম করতে 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 দেখো নামের কি কৃপা, দেখো নামের কি কৃপা। দ্বিতীয় দিনেও সকাল হয়ে গেল, কোনো কথা শোনা গেল না। তৃতীয় দিন আবার এসেছে। এবার যেই এসেছে হরিদাস হরিনাম করছে, তো বলছে মা একটু বসো। না বাবাজি, আজকে আমি বসবো না, আজকে আমি বসবো না। দুদিন আমাকে বসিয়ে রেখেছো, আজকে আমি বলবো তুমি শুনবে। হ্যাঁ, কি বলবে বলো তাহলে, কি বলবে বলো? হরিদাস নাম করছে হরে কৃষ্ণ আর এদিকে লক্ষ্মীরা অঙ্গি ভঙ্গি করছে। কি হলো? আমি নৃত্য করছি, আমি তো নৃত্য করছি,
তাহলে নৃত্য করতে করতে দুটো হাত উঠে যাচ্ছে কেন? আবার নিতে পারবো। ওগো বাবাজি, চিনতে পেরেছি, চিনতে পেরেছি তোমাকে। আমি এসেছিলাম তোমার তাল ভাঙাতে, যাতে সমাজে তোমাকে কলঙ্কিনী বলে। আমি এসেছিলাম আসতে, কিন্তু তা তো হলো না। কৃপা করে আমি বাইজি বেশ্যা, বাইজি বেশ্যা কত পুরুষের মণ্ডলীছে নিত্য দর্শন করিয়ে, কিন্তু আজকে তা হলো না। বাবাজি, আমি আপনাকে পরশ করে আপনার জাত আমি খোয়াতে পারবো না। আচ্ছা, আমি যদি দূর থেকে আপনাকে একটা সাষ্টাঙ্গ প্রণাম করি, আপনি প্রণাম করতে দেবেন? আচ্ছা বেশ, করো করো। আমি যে মহাপাপী, পাপী হয়ে কি করে আপনার পবিত্র চরণে হাত দিই বলুন? পাপীর কি কোনো ক্ষমতা থাকে? না না মা, শোনো শোনো, আজ থেকে তুমি আমার মা। কি বললো? মা। আজ থেকে তুমি মা। ও মা, শোনো মা, তুমি আসুনি, তুমি এখানে একা একা আসুনি, তোমাকে কেউ পাঠিয়েছে, আমার গৌরহরি তোমাকে পাঠিয়েছে। কেন? কিছুদিন ধরে ভাবছিলাম, ওই যে প্রথমেই বললাম না, মঠ মন্দির তৈরি করা ভালো, কিন্তু দায়িত্ব রাখার মানে শেষের দিন পর্যন্ত রক্ষা করার মতো কে আছে? এই জায়গার জন্য বলেছিলাম। হরিদাস বলল, আমি তো তৈরি করেছি হরিদাস মঠ, কিন্তু আমি ভাবছিলাম যে আমার তো এবার যাবার সময় হয়ে গেছে, এখানে আমি কার উপর ভার দিয়ে যাব, কার উপর ভার দিয়ে যাব? তুমি এখানে আসোনি, তোমাকে প্রভু পাঠিয়েছে। যাও, তুমি শীঘ্র করে নদী থেকে স্নান করে উঠে আসো, আমি তোমার কর্ণে মন্ত্র দেব। আহা, লক্ষ্মীরা নদীতে স্নান করে উঠে আসলেন। হরিদাস মন্ত্র দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে হরে। বাবাজি, সত্যি কি চলে যাবেন? আমি একটাবার প্রণাম করতে চাই, দুটো চরণে হাত রেখে। আহা, হরিদাস নাম করছে, আর লক্ষ্মীরা হরিদাসের চরণে দুটো হাত রেখে প্রণাম করছে। আর যাবার সময় লক্ষ্মীরা তার দুই নয়ন অশ্রু দিয়ে হরিদাসের চরণটা ধুয়ে দিচ্ছে। হরিদাসের চরণটা ধুয়ে দিয়েছে, ধুয়ে দিয়ে আহা, আর কদিন পরেই তো হরিদাস নির্যান, চরণটা ধুয়ে দিয়েছে। দিয়ে এবার হরিদাস চলে গেলেন শ্রীক্ষেত্রে গম্ভীরায় মহাপ্রভুর কাছে। গম্ভীরায় মহাপ্রভুর কাছে, এখান থেকে হচ্ছে হরিদাস নির্যান। গম্ভীরায় মহাপ্রভুর সঙ্গে প্রতিদিন লীলা রস আস্বাদন করেন, প্রত্যেক দিন নাম আস্বাদন করেন। আর প্রত্যেক দিন প্রভাতকালে হরিদাস সমুদ্রে স্নান করতে যায়। সমুদ্রে স্নান করে ভালো করে গড়াগড়ি দিয়ে হরিদাস স্নান করছে। প্রতিদিন স্নান করতে 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 এবার হরিদাসের যখন দেহ থেকে প্রাণপাখিটা বিসর্জন নেবে, ভালো করে লক্ষ্য রাখো মায়েরা, আমাদের যদি কারো কোনো ব্যাধি হয়,
যাবার সময় হয়ে যায়, যে যাবার সময় বসে বসে একটু জল খাচ্ছে না, হয় না? আমরা কান্নাকাটি করি না, তাকে ধরে কাঁদি, কিন্তু সবাই কাঁদছে, মহাপ্রভু কাঁদছে না। মহাপ্রভু হরিদাসের মাথায় হাত বোলাচ্ছে, হরিদাস 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 করছে। হরিদাস আস্তে আস্তে হরে কৃষ্ণ নাম করতে করতে কখন যে দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল কাউকে বুঝতে দিল না। সবাই কাঁদছে, হরিদাস হরিদাস করে কাঁদছে, কিন্তু মহাপ্রভু কাঁদছে না। মহাপ্রভু উচ্চ ঈশ্বরে কাঁদছে। আজ আনন্দ, কি আনন্দ, আমার হরিদাস চলে গেল, কেঁদো না গো, ওকে চোখের জলে বিসর্জন দিও না, সারা জনম ও আমাদেরকে কাঁদিয়েছে, ওকে বিসর্জন দিতে হলে আনন্দ করে বিসর্জন দাও। আজকের আনন্দ আমি কোনোদিন আমার আনন্দ হয় না। মহাপ্রভু কি করেছে? হরিদাসের মৃতদেহটা নিয়েছে, মৃতদেহটা এই জায়গায় লক্ষ্য রাখুন, মৃতদেহটা নিয়ে কোলে করেছে। বুকটা ফাটছে মহাপ্রভুর, কিন্তু কাঁদছে না, মুখ ফুটছে না। মৃতদেহটা নিয়ে সমুদ্রে গেছে, চোখ দুটো লাল রক্তবর্ণ করে সমুদ্র, সমুদ্র আস্তে 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 একটু পরে হয়ে গেছে, আর 2 মিনিট। সমুদ্র তোর জলে, শোন সমুদ্র, কত পাপি তাপি স্নান করে, কি তাই না? কত মদমাতাল স্নান করে সমুদ্র, কিন্তু আজকে একজন পরম বৈষ্ণবের পরশ পেয়ে তুই উদ্ধার হবি। আজ থেকে তুই হবি মহাতীর্থ, কত ভক্ত বৈষ্ণব তোর জলে স্নান করবে। হরিদাসের মৃতদেহটা নিয়ে মহাপ্রভু যতন করে স্নান করিয়েছে, যতন করে স্নান করিয়েছে, স্নান করিয়ে হরিদাসকে চুম্বন করছে, কোলে করেছে, নূতন বস্ত্র পরিয়েছে, কাউকে হাত দিতে দেয় না, নিজে একা করছে। কথা দিয়েছিল না যে আমি পুত্র হয়ে তোমার কর্ম করব। মহাপ্রভু কি করেছে? নিজ হাতে বালি খুলেছে, মাটি দেবে তো, বালি খুলে হরিদাসকে ভালো করে কবর দিয়ে মাটি বসিয়ে উপর থেকে মাটি দিয়ে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পদ লিখেছেন, হরি বল বলে গৌর রায়, আপলি বালুকানা গৌর হরি দেয় তার গায়ে। কবিরাজ গোস্বামী পদ লিখেছেন, হরি বল বলে গৌর রায়, মানে যখন মাটি দিচ্ছে না মহাপ্রভু, তখন নিজ মুখে হরি বল বলছে। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হরি বল বলে গৌর রায়, আপনি নিজ হাতে বালুকণা দেয় তার গায়ে। এবার সবাই যখন চলে গেল, মহাপ্রভু কিন্তু গেল না। এতক্ষণ সবাই কাঁদছে, মৃতদেহটা নিয়ে সবাই কাঁদছে। এবার সবাই যখন চলে গেল, মহাপ্রভু যখন একা হয়ে গেল, এবার মহাপ্রভু কাঁদছে, হরিদাস তুমি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি একটাবারও ভাবলে না তোমার মতো করে আমাকে কে নাম শোনাবে গো? আমি যে নামের কাঙাল, যদি কোনো ভক্ত আমাকে নাম শোনায়, আমি জনমের মতো তার চরণে দাস হয়ে যাই। হরিদাস একটিবারও তুমি ভাবলে না বিদায় বেলা গানটা তো অনেকবার শুনেছেন,
অন্য একটা গান দেই, নতুন গান। এগুলো তো সব বাংলাদেশের গান, মন কারা গান। আহা, মাগো শেষের দিন যখন চলে যাব না মা, সাজানো বাগান সব পড়ে থাকবে। কি গো মা, সঙ্গে কেউ যাবে না গো, আমার সঙ্গে যাবে একমাত্র আমার নাম, প্রভুর নাম। তাও নাম কি সঙ্গে যায়? অনুভূতি করেন কথাগুলো। আমার এই দেহটা যখন চারজন যখন কাঁধে নিয়ে যাবে, বলবে কি? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি নামটা বলছে, কিন্তু আমি তখন কি করব? ওই খাটে মাথা দোলে মাথা দোলা দেব। নাম আমার এ জন্মে বলা হবে না, আমি আবার আসব। বিদায় তো নিয়ে চলে যাব মা। সংসারের মালিক ছিলাম, আজকে কোন ভাগ্যের গুণে মালিক তো হলাম না, কর্মচারী হতে পারলাম না, কর্মচারী হতে পারলাম না, কেউ হতে পারলাম না। যাই কর্মচারী হই না কেন, মায়ার সংসারকে বিসর্জন দিয়ে একদিন যেতে হবে। তাই মহাজনে বললেন, এই মায়ার সংসার। বুঝে বাজাও, বুঝে বাজাও, কতবার বলবো বাজাও, বুঝে বাজাও। ছেড়ে একদিন চলে যেতে হবে, এই মায়া সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, এই মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, ও মন চলে যেতে হবে, ও মন চলে যেতে হবে রে ও মন চলে যেতে হবে, মন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে, মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে, মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো বন্ধু বলো গো, কেউ তো কারণ
আমাদের আপন কে গো? নিজের স্বামী আপন, স্ত্রী আপন, পুত্র কন্যা ভাই বন্ধু কেউ আপন? দুদিনের মাখামাখি। মাখামাখি কদিন? দুদিন। যতদিন দিতে পারবেন ভালোবাসা পাবেন, দেওয়াও শেষ। ভাই বলো বন্ধু বলো গো, কেউ তো আপন নয়। দুদিনের এই ভালোবাসা পথের পরিচয় রে মন, পথের পরিচয়। আবার টাকা করি মাটি বাড়ি, টাকা করি মাটি বাড়ি, সবই পরে রবে। মায়ার সঙ্গে সব ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে পাগল এই মায়ার সংসার ছেড়ে একদিন চলে যেতে হবে। সেদিন তোমার একা একা চলে যেতে যেতে হবে। ওগো সঙ্গে সাথী কেউ রবে? কেউ থাকবে না। চিরদিন আপন কেউ থাকবে না। আপন সবাই হারাতে হবে, হবে কি না? তাই মহাপ্রভু আজকে আপনজনকে হারিয়েছে। আপনজনকে হারিয়ে মহাপ্রভু কথা দিয়েছিল, হরিদাস আমি তোমার পুত্র হইয়ে তোমার ক্রিয়াকর্ম করব। তাই নদেবাসীর কাছে করো জোর করে পুরীবাসী। আহা, ভুল হলো, পুরীবাসী। হরিদাস দেহ রেখেছিল কোথায়? পুরীধামে। তাহলে এখানে কি হবে? পুরীধামবাসী। ওগো পুরীধামবাসী, পুরীধামবাসীর কাছে করজোর করে প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। কেন? হরিদাসের দেহ সমাধি হয়েছে তো মহোৎসবের লাখি। আহা, ও গো পুরীবাসী, তোমাদের দ্বারে আমি এসেছি, আমায় কিছু ভিক্ষা দাও। ওগো পুরীবাসী ভিক্ষা দাও। আমার হরিদাসে হরিদাসে লাগি আজ মহোৎসব হবে। ভক্ত বৈষ্ণবের সেবা হবে। পুরীবাসী আমায় তারায়ে দিও দিও না। পুরীবাসী আমি তোমাদের কাছে নিজে এসেছি, ভিক্ষা দাও। যার যেমন সামর্থ্য ছিল গৌরহরিকে দুহাত ভরে দিয়েছে।
আর গৌরহরিকে দু হাত ভরে দিয়ে গৌরহরি তাই পেয়ে মহা আনন্দে মহা আনন্দে কি করেছে, যা কিছু পেয়েছে তাই কিছু দিয়ে ভালো করে হরিদাসের নির্জান মহোৎসব করেছে। এটা কিন্তু গ্রন্থে আছে, নির্জান মহোৎসব। এই দিনটা পাবার জন্য লক্ষ লক্ষ ভক্ত বৈষ্ণব অপেক্ষা করে থাকে, লক্ষ লক্ষ ভক্ত বৈষ্ণব। কেন? তাদের অন্য কিছু বাসনা নয়, তাদের বাসনা থাকে একটা, আমরা এই দিনটা পেলে আমরা সাধুর সঙ্গ করতে পারব, বৈষ্ণবের সঙ্গ করতে পারব। জীবনে তো আর কিছু হলো না। তাই যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে মহাপ্রভু পরিবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে যা কিছু পেয়েছিল হরিদাসের মহোৎসবের জন্য, হরিদাসের মহোৎসব। আহা, কত ভক্ত বৈষ্ণব আসছে, মহাপ্রভু কাঁদছে, মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে, আবার মহাপ্রভু কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রভু আমার নিজের চরণটা নিজে জড়িয়ে ধরে কাঁদছে, পাগল হয়ে ভাবে, গদগদ হয়ে পাগল হয়ে। এখানে হরিদাস নির্জান, অর্থাৎ মহাপ্রভু হরিদাসের মহোৎসব সম্পন্ন করে নির্জান সমাপ্তি করলো। নিতাই গৌর হরি রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরিদাসে হরির সনে মিলন হইল, হরিদাসে হরির সনে মিলন হইল, হরিদাসে হরির সনে মিলন হইল।